এর জন্য আজকে শুধু এই সূরা হুজরাতের 5টি আয়াতের সরল অনুবাদ আমি বলবো, একটু বোঝার জন্য অল্প কিছু বলবো, যাতে করে আমরা আমাদের আদব কায়দা, আখলাক, আমাদের চরিত্র সব ঠিক রাখতে পারি। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে যে কথাটা বলতেছেন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আমার আল্লাহ তাআলা শুরুতে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমার আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলেন নাই, মানুষদেরকে ডাক দেন নাই। আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিলেও পারতেন। এই যে বিধানটা আল্লাহ তাআলা দিলেন, সেটা শুধু খাস করে ঈমানদারদের জন্য দিলেন। যারা ঈমান আনবে না তাদের জন্য এই বিধান প্রযোজ্য হবে না। এর জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ। এবার ঈমানদার কারা? আমরা তো সবাই মনে করি আমরা ঈমানদার, সবাই দাবি করি আমরা ঈমানদার। নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, হজ করি বা না করি, যাকাত দেই বা না দেই, ইসলামী পোশাক পরিধান করি বা না করি, কিন্তু নিজেকে সবাই আমরা ঈমানদার দাবি করি, ঠিক কিনা? কেউ যদি কাউকে বলে বেটা তোর তো ঈমান নাই, তাহলে মামলা করব, কই কি রে? হ্যাঁ আমার কি কইলো? আমার বলে ঈমান নাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, হ্যাঁ আমার ঈমানদার কয় না, আমার কয় বেঈমান। এটা কোনো কথা হইল? কিন্তু আল্লাহর ভাষা কিন্তু এটা না। আল্লাহ তাআলা শুরুতে ঈমানদারকে ডাক দিলেন। আর ঈমানদার কাদেরকে বলা হয়? সেই ফরকা নিয়ে আমরা পড়েছিলাম ছোটবেলা, আমাদের হুজুররা আমাদেরকে পড়েছিলেন ঈমান মুফাসসাল। সেখানে আমরা পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সবাই আমরা জানি এটা। সেই যে ফুরকান নিয়ে পড়লাম, এখনো মুখস্থ আছে, কিন্তু কি পড়লাম কি বললাম সেটা কিন্তু আমরা অনেকে জানি না। এই যে ঈমানদার আমরা দাবি করি, সেই ঈমানের কথাগুলা সেই ফুরকানিয়ায় হুজুর আমাদেরকে শিখিয়েছে। সেখানে আমরা বলেছিলাম আমানতু, আমি ঈমান আনলাম, বিল্লাহ আল্লাহ তাআলার প্রতি। 1 নম্বর বলেছিলাম আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম। 2 নম্বর মালাইকাতে, আল্লাহ তাআলা যত ফেরেশতা তৈরি করেছেন সকল ফেরেশতার উপরে আমরা ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন সকল কিতাবের উপর আমরা ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত রাসূল পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন সকল রাসূল পয়গম্বরের উপর আমরা ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, এই দুনিয়ার জিন্দেগির শেষ পর একটা আখিরাতের জীবন আছে, সেই জীবনের উপর আমরা ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপর ঈমান আনলাম, তাকদীরের ভালো উপর ঈমান আনলাম, তাকদীরের খারাপের উপর ঈমান আনলাম। ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পর আবার যে আমাদেরকে জীবিত করা হবে, জীবন দান করবেন, ওই জীবনের উপরে আমরা ঈমান আনলাম। এই 7টা বিষয়ের উপরে যারা ঈমান আনে তারা হলো ঈমানদার। এখন শুধু মুখে বললাম সেটাই হবে না। ঈমান আবার 3টি রূপ। প্রথম নাম্বার হলো আমাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার জবান দিয়ে বলতে হবে। 3 নাম্বার কাজে কর্মে আমাকে সেটা প্রমাণ দেখাতেই হবে। এই কাজ যারা দুনিয়ার জমিনে করে ওই সকল লোকদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর যারা শুধু মুখে বলে আল্লাহ এক, মুখেও বলে আল্লাহ এক, অন্তর দিয়ে বিশ্বাস করে, কিন্তু কাজের বেলায় কোনো কাজ নাই, সে কিন্তু আসলে আল্লাহ তাআলার দরবারে পূর্ণ মুমিন হতে পারে নাই, ঈমানদারও হতে পারে নাই। এর জন্য আল্লাহ তাআলা শুরুতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
যারা 7টা বিষয়ের উপর ঈমান আনছে, বিশ্বাস স্থাপন করছে, আবার অন্তর দিয়ে যারা বিশ্বাস করছে, জবান দিয়ে যারা বলছে, আবার কাজে কর্মে যারা প্রকাশ করছে, এই শ্রেণীর লোক যারা, তাদেরকে আমার আল্লাহ তাআলা সূরার শুরুতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং তার রাসূলের চেয়ে তুমি অগ্রগামী হয়ে যেও না। ওই যে আগে বাড়ে না, আগে কয় না, আজকালের পোলাপান 2 লাইন বেশি বলে, কয় না। তারপরে আরেকটা কথা আছে, বাঁশের চাইতে কনসা মোটা হয়ে যায়, মানে বাঁশ চিকন, তার ছাড়া যদি মোটা হয়ে যায় তাহলে এই বাঁশের দাম থাকে না। আমার আল্লাহ তাআলা সেটাই বুঝাচ্ছেন, ও বান্দা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের চেয়ে তোমরা অগ্রগামী হয়ে যাও না, মানে আগে আগে চলে যেও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল কিছু জানেন এবং সকল কিছু শোনেন। ঠিক কিনা? অবন্ধটন ঈমানের প্রাথমিক এবং মৌলিক দাবি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ প্রদর্শক হিসাবে মেনে নিয়েছে, সে যদি তার এই বিশ্বাসে সত্যবাদী হয়ে থাকে, তাহলে সে নিজেকে, নিজের মতামত, নিজের ধ্যান ধারণা কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী করতে পারবে না। দুনিয়ার জমিনে যেই কাজই করুক না কেন, করার আগে সে যাচাই করে দেখবে আল্লাহ তাআলা কি বলছেন এই কাজের ব্যাপারে, আল্লাহর রাসূল কি বলছেন কাজের ব্যাপারে। এমনটা দুনিয়ার জমিন করবে না যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলছে সেটা জানার দরকার নাই, বরং আমি একটু অগ্রগামী হয়ে কাজ করি। আল্লাহ তাআলা বলেন এই কাজ যারা করবে তারা কখনোই আমার বান্দা হতে পারবে না। এর জন্য আমাদেরকে হিসাব রাখতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী কখনোই হওয়া যাবে না। আমরা দুনিয়াতে যে কোনো কাজ করব সেটা আগে দেখতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছে। আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছে সেটা যাচাই করলাম না, আমার মন গড়া আমি করেই ফেললাম না রে দোস্ত, কখনো এই কাজ করলে আল্লাহ তাআলার কাছে মুমিন হিসাবে, কখনো ঈমানদার হিসাবে গণ্য হওয়া যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা সাবধান হয়ে যাও, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী হয়ে যাও তাহলে কিন্তু তোমার ঈমান থাকবে না, ঈমানটা চলে যাবে। সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ এমন আল্লাহকে ভয় করো যে আল্লাহ সকল কিছু জানেন, সকল কিছু শুনেন। এটা হলো প্রথম আয়াত। দ্বিতীয় আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খালি আদব কায়দা, খালি আদব কায়দা। তাহলে প্রথম নাম্বার আয়াতে কি পাইলাম, যে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী হওয়া যাবে না, আগে চলে যাওয়া যাবে না। আমরা যে কোনো কাজ দুনিয়াতে করি আগে দেখতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি করেছে, তারপর আমাকে কাজ করা লাগবে। যদি আমরা এটা না করি তাহলে আমি আদব কায়দার ভিতরে পড়লাম না, আর আদব কায়দার ভিতরে না পড়লে আমি ঈমানদার হতে পারবো না। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। আল্লাহ তাআলা বলতেছেন যে নিজের আওয়াজ, নিজের আওয়াজ, আওয়াজ করি না কথা, নিজের আওয়াজ রাসূলের আওয়াজের চেয়ে উঁচু করো না। আমরা অনেক সময় কথা বলি না দুনিয়াতে, দেখেন তখনকার জামানায় যখন সাহাবায়ে কেরাম নতুন কিছু মুসলমান হলেন, তখন আল্লাহ রাসূলের সাথে যখন কথা বলতেন অনেক সময় জোরে কথা বলে ফেলতেন, মানে আল্লাহ রাসূল যতটা জোর প্রয়োগ করতেন তার চেয়ে বেশি জোরে তারা কথা বলতেন। আল্লাহ তাআলা দেখতেন যে না, এটা তো আদবের বরখেলাপ, আমার রাসূলের আওয়াজের চাইতে উচ্চ আওয়াজে অন্য কেউ কথা বলবে, এটা তো আদবের খেলা, এ হতে পারে না। তখন আল্লাহ তাআলা একটা নাযিল করে বললেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যারা ঈমান এনেছো তোমরা কি করবা, তোমাদের আওয়াজকে রাসূলের আওয়াজের চেয়ে উঁচু করো না। রাসূল যেইভাবে কথা বলে তার চেয়ে উঁচু করে কখনো তোমরা কথা বলো না। এরপর বলেছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওল,
বলছে যে উচ্চ সুরে নবীর সাথে কথা বলো না। যখন তোমরা নবীর সাথে কথা বলবা তখন উচ্চ সুরে কথা বলা যাবে না, ভদ্র নম্র ভাবে তোমাকে নবীর সাথে কথা বলতে হবে। কাজাহারি বাদিকুম লিবাদ, আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিয়েছেন, একটা উপমা দিয়েছেন, যেমন তোমরা পরস্পর কথা বলার সময় কথা বলে থাকো। আমরা পরস্পর অনেক সময় কথা বলি না, একজন আরেকজনের সাথে কথা বলি, অনেক সময় জোরে কথা বলি, কারণ একজন আরেকজনের সাথে কথা বলি বলা তখন তো আদব কায়দা মানি না, তখন মনে করি আমি এমন সবচেয়ে বড়। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে ঈমানদারগণ, তোমরা একজন আরেকজনের সাথে কথা বলো বলা, যেভাবে কথা বলো আল্লাহর রাসূলের সাথে কথা বলার সময় এইভাবে কথা বলা যাবে না। যদি বলি তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি তোমরা কথা বলো তাহলে এমন হয়ে যেতে পারে যে তোমরা যত আমল করছো সকল আমল বরবাদ হয়ে গেছে, কিন্তু তুমি টেরও পাইলা না। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং সেখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা যে দুনিয়াতে কথা বলবো যারা সম্মানিত ব্যক্তি তাদের সাথে সম্মান বজায় রেখে কথা বলতে হবে। যদি তার সম্মান বজায় রেখে কথা না বলি তাহলে কি হবে? ওই যে তখনকার ঈমানদারদের যেরকম আমল বরবাদ হয়ে গেছে, তারা টেরও পায় নাই, আমাদের আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। যদি আমরা সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান করতে না পারি, যিনি আমার সাথে সম্মানিত তাকে সম্মান দিয়ে আমাকে কথা বলতে হবে, আদব রেখে আমাকে কথা বলতে হবে, না হয় আমার আমল অটোমেটিক বরবাদ হয়ে যাবে, কিন্তু আমি টের পাবো না। আল্লাহ তাআলা বলেন আন তাহবাতা আমালুকুম, এমন যেন না হয় তোমাদের আমল গিলা যেন ওয়া আনতুম লা তাশউরুন বরবাদ হয়ে গেছে, তোমরা টেরই পাইলা না। তাহলে কথা বলার সময় আমাদেরকে মানুষ বুঝে কথা বলতে হবে, যিনি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান দিতে হবে। এটা হলো ঈমানদারদের ঈমানের সাথে আচরণের শোলক। যদি কোনো ঈমানদার সম্মানিত ব্যক্তিকে সম্মান না দিয়ে নিচে উচ্চ সুরে অকথ্য ভাষায় কথা বলে, তাহলে ঈমানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় নাই, আর না হওয়ার কারণে তার যত আমল দুনিয়াতে করবে সব আমল বরবাদ হয়ে যাবে, সে টেরও পাবে না, পরকালে উঠে দিবে আমলনামা জিরো। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা তারপর ডাক দিলে বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, তাদের কণ্ঠস্বরকে নিচু রাখে, মানে নিম্নগামী রাখে। আমরা হয়তো বলতে পারি যে ঠিক আছে, সম্মানিত ব্যক্তির সাথে আমি উচ্চস্বরে কথা বললাম না, ভদ্রতা আদব কায়দা রেখে কথা বললাম, কিন্তু ফায়দা কি আমার? হয়তো ফায়দা ছাড়া তো আমরা কাজ করি না। আল্লাহ তাআলা সেই কথাটা বলেছেন যে কোন বান্দা যদি নিশ্চয়ই তার কণ্ঠস্বরকে নিচু করে, নিম্নগামী করে ইনদা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, তাহলে কি হবে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম বিত্তাকওয়া, আল্লাহ তাআলা বলেন এরাই হলো সেই সকল লোক যাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়া আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত, এটা সবাইকে আল্লাহ তাআলা দেন না। আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহ রাসূলের সাথে নিম্ন সুরে কথা বলবে, কথা বলার সময় তার আওয়াজকে নিচু রাখবে, আল্লাহ বলতেছেন এরাই হবে সেই সকল লোক যাদেরকে তাদের মালিক আল্লাহ তাআলা তাকওয়ার জন্য যাদের অন্তরকে আল্লাহ বাছাই করে নিয়েছেন, যাচাই করে নিয়েছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা পুরস্কার। তো সম্মানিত উপস্থিতি, আজকে 3টা আয়াত শুধু